মুরসাল শব্দের অর্থ যা প্রেরণ করা হয়েছে, যা পাঠানো হয়েছে। তো আল্লাহ তাআলা কী কী জিনিস তিনি সবই পাঠিয়েছেন, তার মধ্যে এখানে বিশেষ কয়েকটা পাঠানো জিনিসের কসম করে আল্লাহ কথা বলেছেন এবং নাম রাখছেন মুরসালাত, প্রেরিত বস্তুসমূহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুরসালাতে ওরফা, শপথ প্রেরণকৃত বাতাসের, যে বাতাস কল্যাণ বহন করে নিয়ে আসে। কল্যাণ বহনকারী বাতাসের শপথ। ফাল আসিফাতে আসফা, এবং প্রচণ্ড ঝোড়ো হাওয়ার শপথ। ঝোড়ো হাওয়ায় কত ক্ষতি করে দেখছেন যে সিডরে আমাদের বাংলাদেশে কত বড় ক্ষতি হয়েছিল। এটা হলো আসিফাত, মানে ঘূর্ণিঝড়, ঝোড়ো হাওয়া। তো কল্যাণ বহনকারী বাতাসের কসম আর ঝোড়ো হাওয়ার কসম। আর নাশেরাতে নাসরা, এবং যে বাতাসেরা আকাশে মেঘ বিস্তার করে সেই বাতাসের কসম। আমি দেখুন হঠাৎ করে বাতাস আসলো, সাথে সাথে আকাশটা মেঘে ভরে গেল। যে বাতাস আকাশে মেঘ ছড়ায় সেই বাতাসের কসম। ফালফারেকাতে ফারকা, অথবা সে মেঘগুলোকে আবার খণ্ড খণ্ড করে পৃথক করে ফেলে। এই আবার একটা বাতাস আসলো, দেখেন যে এই যে ঘন মেঘ, এই ফাঁকা ফাঁকা হইয়া এই খণ্ডে ফাঁকা, আস্তে আস্তে ফাঁকা ফাঁকা হয়ে গেল। এ দুটোই বাতাসে করে। তো যে বাতাস মেঘমালাকে আকাশে বিস্তৃত করে এবং যে বাতাস ওই মেঘমালাকে আবার খণ্ড বিখণ্ড করে পৃথক করে। ফাল মুলকিয়াতে যিকরা, এবং ওই সকল ফেরেশতার কসম যারা উপদেশ অন্তরে ঢেলে দেয়, ওহী করে ওহী। তো এই ফেরেশতাদের কসম, যেমন ওহী গ্রুপের জিবরিল আমিন, এই গ্রুপের ফেরেশতারা ওহী করে আল্লাহর হুকুমে। মুলকিয়াতে যিকরা, যারা ওহী ঢেলে দেয় মানুষের অন্তরে। যিকরা মানে উপদেশ, উপদেশ ঢেলে দেয়, ওহী ঢেলে দেয় মানুষের অন্তরে, তাদের কসম। তো ওইটা কী জন্য? উজরান আও নুজরা, ওজরের জন্য অথবা ভয় প্রদর্শনের জন্য। ওজরটা কি? যে হাসরের ময়দানে তারা যেন এটা বলতে না পারে যে আমাদের কাছে কোনো দাওয়াত আসে নাই, আমরা বেশি এটা জানি না, এটা আমাদের কাছে অজানা। এটা হলো ওজর। তো এটা যেন তারা ওজর করতে না পারে, আপত্তি তুলতে না পারে যে আমাদের কাছে হেদায়েত আসেনি। আর নুজরা মানে ভয়, যে কঠিন কথাগুলি বলা হয়েছে সেগুলি থেকে তারা ভয় পাবে, সাবধান হবে। এই দুটা কারণে মুলকিয়াতে যিকরা, উপদেশটা নাজেল করা হয়। এই দুটা কাজ, যে তাদের হাসরের ময়দানে কোনো ওজর আপত্তি থাকবে না যে ওই বা হেদায়েতের বাণী আমাদের কাছে পৌঁছে নাই। আর দুই নম্বর, তারা যেন ভয় করে, সতর্ক হয় যে ভয়ঙ্কর আগুনের শাস্তি যেগুলো বলা হয়েছে এগুলোর থেকে তারা সতর্ক হবে। উজরান আও নুজরা, তাদের কোনো আপত্তি থাকবে না এবং তারা যেন সতর্ক হতে পারে। এই জন্য ফেরেশতারা উপদেশ ঢেলে দেয়। এই এত কসম করে আল্লাহ কি বলতেছেন সামনে? ইন্নামা তুআদুনা লাওয়াকে, নিশ্চয়ই তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অবশ্যই প্রতিষ্ঠিত হবে, অবশ্যই তা পতিত হবে, অবশ্যই সেটা আসবে। কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? যে এই পৃথিবী ধ্বংস হবে, তোমরা বিলীন হবে, আবার তোমাদেরকে পুনরায় একত্রিত করা হবে, জীবিত করা হবে, হাসর ময়দানে তোলা হবে, এবং তোমাদের জীবনের সমস্ত ভালো মন্দ, ভার্সুয়ান ভাইস, তোমাদের সব ভালো মন্দ তিলে তিলে পরীক্ষা করে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। এই যে প্রতিশ্রুতি আমাকে দেওয়া হয়েছে, এই প্রতিশ্রুতিতে কিন্তু আমরা মোমেনরা মনে একটা সান্ত্বনা পাই। পৃথিবীতে কত ধরনের জুলুম অত্যাচার হচ্ছে, কিন্তু আমাদের মনের সান্ত্বনাটা হলো যে প্রত্যেকটা ব্যাপারেই আল্লাহ তাআলা বিচার করবেন।
দুনিয়াতে আপনি আমি যদি বিচার নাও পাই, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই ন্যায় বিচার করবেন। এটা কিন্তু একটা বিরাট সান্ত্বনা মনে। তো এই পরকাল যদি না থাকতো তাহলে তো আমরা ছটফট করে মরে যেতাম যে আমার উপরে জুলুম করা হলো, আমি বিচারটা পেলাম না। কিন্তু এখন যদি বিচার আমরা নাও পাই, আমাদের মনে একটা শান্তি আছে। আল্লাহ বলছেন ইন্নামা তুআদুনা লাওয়াকে, নিশ্চয়ই তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অবশ্যই অনুষ্ঠিত হবে। বিচারের দিন, কিয়ামতের দিন আল্লাহ ন্যায় বিচার করবেন এবং তিলে তিলে বিচার করবেন, এবং এমন সুন্দর করে করবেন যে 50,000 বছরের সমান একটা দিনে এই বিচারটা করা হবে, যাতে কোনো মানুষের বিচারে কোনো ভুল ত্রুটি না থাকে, এবং প্রত্যেকটা মানুষকে বুঝতে দেওয়া হবে যে তুমি এই কাজ করেছো, এই কাজের জন্য তোমার এই শাস্তি হবে। এটা আল্লাহ বুঝিয়ে দেবেন প্রত্যেকটা মানুষকে। তো এই কসমগুলি করে, কল্যাণ বহনকারী বাতাসের কসম, ঝড়ো হওয়ার কসম, মেঘমালা বিস্তৃতকারী বাতাসের কসম, মেঘমালাকে আবার খণ্ড বিখণ্ডকারী বাতাসের কসম, যে সমস্ত ফেরেশতারা উপদেশ ঢেলে দেয় আপত্তি যেন না থাকে এবং মানুষ যেন ভয় পায়, সতর্ক হতে পারে, এই সবার কসম করে আল্লাহ বলছেন ইন্নামা তুআদুনা লাওয়াকে, তোমাদেরকে যে ওয়াদাটা আল্লাহ দিয়েছে যে বিচার হবে, এটা সত্য, এটা কোনো রকম সন্দেহ নাই। কাজে পৃথিবীতে তুমি মনে করছো যে আমার সুযোগ আছে, আমি লুটতরাজ করি, কিন্তু কোনো লাভ হবে না, তোমার বিচার হবে। ফায়জান নুমুসু তবেসাত, এখন আল্লাহ বলছেন যে ওই দিনটা যখন অনুষ্ঠিত হবে তখন কি কি দৃশ্যগুলো দেখা যাবে সেটা আল্লাহ বলছেন। ফায়জান নুজুমু তুমেসাত, যখন তারকাগুলি আলোকবিহীন হয়ে পড়বে, এই যে তারকার আলো আমরা দেখতে পাচ্ছি, সেদিন এই তারকাগুলিতে আলো থাকবে না, এরা আলোকবিহীন হয়ে পড়বে। ওয়াইজা সামাউ ফরেজাত, এবং আকাশকে ফারাজা মানে ফাটা, আকাশকে ফাটানো হবে, বিদীর্ণ করা হবে। আকাশ ফেটে উপর থেকে মেঘ বের হবে, এই মেঘের মধ্যে ফেরেশতা আসবে, সেই ফেরেশতার মধ্যে তৃতীয় পর্বে আল্লাহ আসবেন। এটা হলো আকাশকে ফাটানো হবে, আকাশ ফেটে মেঘমালা বের হবে, আকাশ ফেটে দরজা দরজা হয়ে যাবে, যাতে অপরাধীরা হাসরের ময়দানেই ফেরেশতাদেরকে দেখতে পাবে যে আকাশে তারা কিভাবে অবস্থান করছেন। তারা শাস্তির উপকরণ নিয়ে, আসবাবপত্র নিয়ে আকাশে প্রস্তুত থাকবে। এটাও আকাশ ফাটিয়ে দরজা দেওয়া, ভুতিয়াতিস সামাও ফাকানাত আবওয়াবা, যে আকাশকে খুলে দেওয়া হবে এবং সেটা দরজা দরজা হবে। এটি সরাসরি কোরআনের কথা। ওই দরজা দিয়ে প্রত্যেকটা মানুষ দেখতে পাবে যে ফেরেশতারা কীভাবে শাস্তির উপকরণ নিয়ে তারা প্রস্তুত আছে। আর আকাশকে ফাটানো হবে ইয়ামা তাশাক্কাকুস সামাউ বিল গামামে ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, আল্লাহ বলেন সেদিন আকাশ ফেটে মেঘ বের হবে এবং অসংখ্য ফেরেশতা অবতরণ করবে। প্রথমবারে আসবে হাসরের ময়দানে যত পারেনি তত ফেরেশতা, দ্বিতীয়বার আসবে তার দ্বিগুণ, তৃতীয়বার আসবে দ্বিতীয়বারের দ্বিগুণ, 7 গুণ ফেরেশতা। যত প্রাণী হাসরের ময়দানে 7 গুণ ফেরেশতা হাসরের ময়দানে আসবে, এবং ওই তৃতীয় ব্যাসে আল্লাহ আসবেন। তো সেই কথা আল্লাহ বলছেন। তো ফায়জান নুজুমু তুমেসাত, যখন তারকাগুলি আলোকবিহীন হয়ে পড়বে। ওয়াইজাস সামাউ ফুরেজাত, যখন আকাশকে বিদীর্ণ করা হবে। ওয়াইলজাল জিবাল ও নুসেবাত, যখন পাহাড়গুলিকে তুলে ফেলা হবে, পাহাড়গুলিকে গেড়ে দেওয়া হয়েছে, ওখান থেকে তুলে ফেলা হবে, তুলে ফেলে ওকে বালুর মতো, ধুনা তুলার মতো, রঙিন পশরের মতো সারা পৃথিবীতে উড়িয়ে দেওয়া হবে। আচ্ছা, ওয়াইজাল জিবাল নুসিবাত। ওয়াইজার রসুল ওক্কেতাত, যখন সমস্ত রাসূলগণকে একত্রিত করা হবে। পৃথিবীতে যত রাসূল পাঠানো হয়েছে সব রাসূলকে একত্রিত করা হবে। একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করবেন মা যা ওজেবতুম, তোমরা যে আমার পক্ষ থেকে দাওয়াত নিয়ে গেছিলে, তোমরা কি জবাব পেয়েছো? জনগণ তোমাদের কি জবাব দিয়েছে?
তারা বলবে কলু লা ইলমা লানা, তারা বলবে আমাদের কোনো জ্ঞান নেই। কেন? ইমানের ব্যাপারটা হলো গায়েব, কিন্তু ওটা আমরা বলতে পারবো না। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, নিশ্চয়ই আপনি সমস্ত গায়েবের জ্ঞান রাখেন, কাজেই কে ইমানদার কে বেঈমান এটা আমরা বলতে পারবো না। দেখেন তাহলে সরাসরি কোরআন আয়াত, নবী রাসূলরা ও তার উম্মতের উপরে সাক্ষী কিন্তু হলেন না। তারা শাফাত করবেন, সাক্ষী হবেন, সেটা আল্লাহর অনুমতি করবে, কিন্তু যখন তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করলেন তখন তারা এটা অস্বীকার করলো যে আমরা এগুলো কিছু জানি না, লা ইলমা লানা। দেখেন তাহলে বিষয়টা এখন ক্লিয়ার যে আমরা যেন পরের ভরসায় এই ধরনের কাজ না করি, আমরা নিজেরা প্রস্তুত হয়ে যাই। আমরা যখন পৃথিবীর থেকে বিদায় হব তখন আমাদের এই আমল নামা ছাড়া আমাদের সাথে আর কোনো সহায় সম্বল থাকবে না। কি আমরা করেছি এটা আমাদের গলায় লটকানো আছে, এইটাই সহায় সম্বল। এইটাই যদি আপনাকে মুক্তি দেয় মুক্তি, আর এটাই যদি আপনাকে শাস্তির মুখে ঠেলে দেয় শাস্তি। কিন্তু দল বল অর্থ সম্পদ এগুলো কিছুই কাজে আসবে না। হ্যাঁ, মা আগনা আন্নি মালিয়া, সেই সময় ক্ষমতাবান সম্পদশীল লোকেরা বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমার কোনো উপকার করলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সমস্ত ক্ষমতা নিঃশেষ হয়ে গেল, আমি তো বড় ক্ষমতার অধিকারী ছিলাম, এখন আমার কিচ্ছু ক্ষমতা নাই। ফেরেশতারা ধাক্কাই ধাক্কাইয়া নিয়ে যাচ্ছে দোজখের দিকে। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেছে। এরপর আল্লাহ সামনে খুজুহু ফাগল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু, ওকে ধরো, ওর গলায় লোহার বেড়ি পারাও, তারপরে ওকে জাহান্নামে ঢুকাও, তারপরে ফেরেশতাদের হাতের 70 হাত লম্বা শিকলে ওকে গাঁথো। তাহলে কি হলো ধন সম্পদ আর ক্ষমতা দ্বারা? দেখেন তো, এটা সরাসরি কোরআন আয়াত, কোনো তাফসীর না, সরাসরি কোরআন আয়াত। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমার কোনো উপকারে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, আমার সমস্ত ক্ষমতা আজকে নিঃশেষ হয়ে গেল। এটা বান্দা বলবে আর আল্লাহ বলবেন কি খুজুহু ফাগল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু, ওকে ধরো, গলায় লোহার বেড়ি পারাও, তারপর ওকে জ্বলন্ত আগুনে ঢুকাও। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরান ফাসলুকুহু, এরপরে ফেরেশতাদের হাতের লম্বা শিকলে ওকে গাঁথো, মুখ থেকে ঢুকাইয়া মলদার থেকে বের করে ওকে গাঁথো। তো এইভাবে শিকল দ্বারা মানুষকে গাঁথা হবে। গরম পানি মাথার উপরে ঢালা হবে, ইউসাব্বু মিন ফাওকি রুসিমুল হামিম, সূরা হজের মধ্যে একটা আছে যে মাথার উপরে গরম পানি ঢালা হবে, সেই গরম পানির প্রভাবে ইউসারু মাবিহি বুতুনহুম অল জুলুদ, সেই গরম পানির প্রভাবে তাদের পেটের মধ্যে যা আছে তা গলে যাবে, চামড়া গলে যাবে। তখন আমার মনে একটু খটকা ছিল যে গরম পানি মাথায় ঢাললে আগে চামড়া গলবে আর তারপর ভিতরে ঢুকবে, কিন্তু কোরআন বলছে না, আগে ভিতরটা গলবে আগে। তো এটা এখন নানাভাবে এই পৃথিবীর জ্ঞান বিজ্ঞান উন্নতিতে মানুষেরা বুঝতে পারছে যে আগুনের মধ্যে পড়ে গেলে মানুষ যদি শ্বাস প্রশ্বাস গ্রহণ করে তাহলে আস্তে আগুনটা হৃৎপিণ্ডে ফুসফুসে যায়, ফুসফুস জ্বালায় দেবে। আর আগুনে পড়ে যদি শ্বাস বন্ধ করে রেখে বাইর হইতে পারে তাহলে আগুনটা ভিতরে ঢুকবে না, কিন্তু আগুনের মধ্যে পড়ে শ্বাস করলেই সাথে সাথে আগুনটা আপনার ফুসফুস করে জ্বালিয়ে ফেলবে, ঢুকে যাবে বাতাসের সাথে আগুনটা। তো এখানে এই যে সূরা আল্লাহ বলছেন যে ইউসাব্বু মিন ফাওকি রুসিমুল হামিম, মাথায় গরম পানি ঢালা হবে, ইউসারু মাফি বুতুনি অল জুলুদ, এবং এই গরম পানির প্রভাবে যা তার পেটে আছে সেগুলা গলবে এবং চামড়া গলবে। ইউসারু মাফি বুতুনি অল জুলুদ। তো এখানে এ আয়াতের তাফসিরে বলা হয়েছে যে গরম পানি যে মাথায় ঢালা হবে এটা শরীরে গড়াবে না। এই পানিটা মাথার তালুতে একটা ছিদ্র আছে, যেটা আপনারা ছোটোকালে বাচ্চাদের, আপনার আমার সবারই ছিল এরকম ড্যাব 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 করে নড়তে, ওইটা কিন্তু ছিদ্র। তো ওই ছিদ্র দ্বারা এই গরম পানিটা দেহের মধ্যে মাথার মধ্যে ঢোকানো হবে, আর সমস্ত রগের মানে সব কিছু হৃৎপিণ্ড থেকে উপরে নিচে দুই দিকে, তো মাথার উপরে যে রগগুলি আছে ওই রগের মাধ্যমে এই গরম পানিটা হৃৎপিণ্ডে সাপ্লাই হবে। এরপর হৃৎপিণ্ড দ্বারা যেরকম সারা শরীরে রক্ত সরবরাহ করা হয় এইভাবে গরম পানিটা সারা শরীরে প্রবাহিত হবে। এটা তাফসীরকাররা বলেছেন। তো গরম পানি মাথার উপরে ঢালা হবে,
কিন্তু সেই পানি গড়াইয়া পড়বে না, সেই পানি এইভাবে। এগুলি সব কিন্তু কোরআনের কথা। আপনি এত বড় ভয়ঙ্কর কথা, কোরআন ছাড়া কোথাও এই ধরনের কথা নেই। তো এই কথাগুলো আল্লাহ বলেছেন এমন এক কেতাবে, যেই কেতাবে কোনো সন্দেহ নাই। তো সেই জন্য আল্লাহ বলেন রাসূলদেরকে একত্রিত করা হবে, জিজ্ঞাসা করা হবে, তারা উত্তর দেবেন যে আমরা তাদের ঈমান সম্বন্ধে জানি না। আল্লাহ বলেন লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত, কোন দিনের জন্য এটা বিলম্ব করা হচ্ছে? রাসূলদেরকে একত্রিত করা হচ্ছে না, পৃথিবীটা ধ্বংস করা, কোন দিনের জন্য, কখন, কী জন্য উজ্জিলাত মানে বিলম্ব করা? ওই যে আপনারা ওই বিবাহের কামিনে দেখেন না, মহারে মুআজ্জাল আর মহারে মুআজ্জাল, এই দুইটা শব্দ আছে। কিন্তু মুআজ্জাল যেটা হামজা দ্বারা, এটার মানে হলো বিলম্বে যে মোহরটা পরিশোধ করা হবে, আর মুআজ্জাল যেটা আইন দ্বারা, সেটার অর্থ হলো যে মোহরটা যেটা খুব অল্প সময়ের মধ্যে পরিশোধ করা হবে, এটা হলো মুআজ্জাল আইন দ্বারা। আর একটা হলো মুআজ্জাল হামজা দ্বারা, এটা আজল, ওই আজল। মানে লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত, কোন দিনের জন্য এটাকে বিলম্ব করা হচ্ছে? লিয়াউমিল ফাসল, ফয়সালার দিনের জন্য অপেক্ষা করা হচ্ছে, যে ফয়সালার দিন যখন আসবে তখন এগুলো সব ঘটানো হবে। এর আগে পর্যন্ত এগুলো স্থগিত রাখা হয়েছে। পাহাড় উড়ানো হচ্ছে না, তারপরে আকাশ পাঠানো হচ্ছে না, রাসূলদেরকে একত্রিত করা হচ্ছে না। কেন হচ্ছে না? যে বিচারের দিনের অপেক্ষা করা হচ্ছে। বিচারের দিনে এগুলি সব সংগঠিত হবে, ঘটানো হবে। লিয়াউমিল ফাসল, ফয়সালার দিনের জন্য এগুলি বিলম্ব করা হচ্ছে। আল্লাহ বলেন ওমা আদরাকা মা ইয়াউমুল ফাসল, কিসে আপনাকে জানাবে, কিভাবে আপনি অবগত হবেন যে ফয়সালার দিনটা কি? এই যে দিনে সকল ভালো মন্দ, হক না হক, আমাদের মতভেদ, এগুলি সব ফয়সালা হবে। তো আল্লাহ বলেন আপনাকে কোন বস্তু আপনাকে জানাবে যে ফয়সালার দিনটা কি? তা আপনি জানতে পারছেন না যে ফয়সালার দিনটা কি। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ধ্বংস সেদিন সত্যত্যাগীদের, যারা সত্যকে ত্যাগ করছে, কোরআনকে মিথ্যা বলেছে, নবীকে যারা মিথ্যা বলেছে, এরা হলো মুকাজ্জিবিন, সত্যত্যাগী, মিথ্যাবাদী। আল্লাহ বলেন তাদের জন্য সেদিন ধ্বংস। আমরা আমল করতে পারি কম কি বেশি, কিন্তু আমরা এগুলো মিথ্যা মনে করি না, আমরা সব বিশ্বাস করি। আর একদল আছে এগুলো বিশ্বাস করে, কারণ এগুলো কিছু না, মরার পরে আবার কি আছে? তা আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল মুকাজ্জিবিন, ধ্বংস সেদিন সত্যত্যাগীদের, যারা সত্যকে ত্যাগ করছে, যারা সত্যকে রিফিউজ করছে, সত্যকে প্রত্যাখ্যান করছে, তাদের জন্য সেদিন ধ্বংস। আল্লাহ বলেন তোমরা কি দেখো না, আলাম নুহলিকিল আউয়ালিন, আমি তোমাদের পূর্ববর্তীকে ধ্বংস করি নাই? নূহ আলাইহিস সালামের জাতি, আদ জাতি, সামুদ জাতি, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, ফিরআউন সম্প্রদায়, এভাবে আল্লাহ বলেন আমি নুহলিকিল আউয়ালিন, আমি পূর্ববর্তীগণকে ধ্বংস করেছি, তা তোমরা দেখো না? লূত সম্প্রদায় ধ্বংস করা হয়েছে, এইভাবে বড় বড় শক্তিশালী জাতিকে আল্লাহ ধ্বংস করেছে, তোমরা এটা দেখো না? ফিরআউন কত বড় শক্তিশালী রাজা ছিল, একসঙ্গে 10,60,000 মানুষ সহ লোহিত সাগরে তাকে ডুবে দেওয়া হলো। নূহ আলাইহিস সম্প্রদায় কত শক্তিশালী জাতি ছিল, তাদেরকে সব ডুবে দেওয়া হলো, শুধু নৌকায় যারা উঠেছিল তারাই মুক্তি পেল। সেই কথা আল্লাহ বলেন আলাম নুহলিকিল আউয়ালিন, আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করি নাই? সুম্মা নুতবিহুমুল আখারিন, অতবার আমি পরবর্তী যারা আছে তাদেরকেও তাদের অনুসরণ করাবো, অর্থাৎ তাদের পিছে এরাও ওভাবে ধ্বংস হবে। নুতবিউ মানে তাদের অনুসরণ করা, তাদের অনুকরণ করা, তাদের অনুকরণ পরের জাতিগুলিও করবে, অর্থাৎ পরের জাতিগুলো ওই রকমই ধ্বংস হবে। আমি অনুকরণ করাবো পরবর্তীদেরকেও প্রথমবর্তীরা যেরকম ধ্বংস হয়েছে, পরবর্তীরা ঠিক ওভাবেই ধ্বংস হবে। কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, আল্লাহ বলেন এভাবেই আমি মুজরিম বা অপরাধীদের সাথে আমি আচরণ এভাবে আমি করব। কাজেই তোমরা যদি আল্লাহ রসুলকে স্বীকৃতি না দাও,
তোমরা যদি পথে না আসো, তোমরা যদি রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করেছো, এগুলির থেকে বিরত না হও, তাহলে আমি কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, এভাবেই আমি মুজরিমদের সাথে আমি আচরণ করব। এই জন্য দেখা যায় যে হিজরতের আগের রাত্রে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যারা প্রস্তুতি নিয়েছিল, এরা কিন্তু সবাই বদরের দিনে সবাই মারা গেছে, এরা কেউ বেঁচে থাকে নাই। ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, ধ্বংস সেদিন মিথ্যা সাব্যস্তকারীদের, যারা কোরআনকে সত্য বলে স্বীকার করে নাই, রাসূলকে সত্য বলে সাক্ষী দেয় নাই, তারা হলো মুকাজ্জিবিন, সত্যত্যাগী। তো সত্য পরিত্যাগকারীদের জন্য ধ্বংস। আল্লাহ বলেন, তোমরা অহংকার করছো, গৌরব করছো, তোমরা ভেবে দেখো, আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে সৃষ্টি করি নাই একটা তুচ্ছ পানি দ্বারা? আমাদের সৃষ্টি যে পানি দ্বারা হয়েছে, এটা তুচ্ছ পানি, মানুষের এটাকে খুব সম্মানের সহিত দেখে না। এই পানি প্রবাহিত হলে মানুষজন গোসল ফরজ হয়ে যায়, কাপড়ে লাগলে সেটা ধোয়া ফরজ হয়ে যায়, মানুষ সতর্ক থাকে, একে স্পর্শ করতে চায় না মানুষ হাত দ্বারা। তাহলে এটা তুচ্ছ, ভালো জিনিস হলে তো মানুষ এটা নিয়ে আদর করতো, করে কেউ? সবাই এটাকে তুচ্ছই মনে করে। তা আল্লাহ বলেন, আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে সৃষ্টি করি নাই এক বিন্দু তুচ্ছ পানি দ্বারা? যে পানিটাকে তোমরা ঘৃণা করো, অপছন্দ করো, ওই পানি হতে তুমিও জন্মগ্রহণ করছো, তোমার বাবাও করছে, তোমার সন্তানরাও করবে, ওই পানি, তুচ্ছ পানি। তারপরে আল্লাহ বলেন, ফাজআলনাহু ফি কারারিম মাকিন, অতঃপর আমি এই পানিটাকে একটা সুরক্ষিত স্থানে আমি তাকে স্থাপন করেছি। এই সুরক্ষিত স্থান হলো মায়ের পেটে 3টা অন্ধকার পর্দার মধ্যে এই ভ্রূণটা আস্তে আস্তে ডেভেলপ করে, জানেন আপনারা এগুলো সবই। তা আল্লাহ বলছেন, আমি একটা সুরক্ষিত স্থানে আমি এই পানিটাকে আমি স্থাপন করেছি। নারী পুরুষের বীর্য একত্রিত হওয়ার পরে, স্পার্মকে কামড় দেওয়ার পরে, এরপরে এটা সামান্য সময় অতিবাহিত হয়, কিছুদিন এটা জরায়ুর স্ক্রিন এটা জোকের মতো ঝুলে থাকে, তারপর এটা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে, এবং ভিতরে প্রবেশ করিয়া সে তার যে নির্ধারিত জায়গা, কঠিন একটা সুরক্ষিত জায়গা, সেখানে তার বর্ধন প্রক্রিয়াটা হইতে থাকে। এই তুচ্ছ পানিটা 40 দিন পরে এটা জমাট রক্তের আকার ধারণ করে, 80 দিন পরে এটা এক টুকরা মাংসের আকার ধারণ করে, 120 দিনে এটা একটা দেহের স্কেলেটন, একটা কাঠামো তৈরি হয়। পূর্ণাঙ্গ দেহ না, কিন্তু এটা দেহের কাঠামো। এই কাঠামো তৈরি হওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার মধ্যে প্রাণ ঢুকিয়ে দেওয়া হয়। এখন এই প্রাণ কিভাবে ঢোকে আর কোথায় থাকে, কোথায় ছিল, এর কোনো জ্ঞান আমাদের নাই। আল্লাহ ঢুকান, আবার আল্লাহ বাইর করে নিয়ে যাবেন, তখন আমরা আবার সেই মাটিতে মরা লাশ। এই কথা আল্লাহ বলেন, ফাজআলনাহু ফি কারারিম মাকিন, আমি করেছি ওই পানিকে আমি স্থাপন করেছি একটা সুরক্ষিত জায়গায়। মাতৃগর্ভ খুবই একটা সুরক্ষিত জায়গা, ওখানে মানে পানি, বাতাস, তাপ মানে কিছুই না, শুধু সুরক্ষিত জায়গা, মায়ের দেহের মধ্যে এটা আছে। এলা কাদারে মালুম, এবং ওখানে আমি রাখি একটা নির্ধারিত পরিমাণ সময়। কাকে কয়দিন রাখা হবে? কেউ 6 মাসে ভূমিষ্ঠ হতে পারে, কেউ 7 মাসে, 8 মাসে, 9 মাসে, 10 মাসে, 10 মাস, 10, এগুলোই সাধারণ নিয়ম। তারপর 2-1টা জন্মের কথা পাওয়া যায়, যেটা কয়েক বছর পরে জন্ম, এগুলি অ্যাবনর্মাল, এটা নিয়ম না। সাধারণ নিয়ম হলো এটাই, যে 6 থেকে গর্ভধারণ করা, 6 থেকে 10 মাসের মধ্যে ভূমিষ্ঠ হয়, এটা হলো সাধারণ নিয়ম। তা আল্লাহ বলেন, ইলা কাদারে মালুম, আমি তাকে স্থাপন করেছি ওখানে নির্ধারিত সময়ের জন্য। ফাকাদার না, সময়টা আমি নির্ধারণ করেছি, এটা আমি নির্ধারণ করেছি। ফানেমাল কাদিরুন, আমি কত সুন্দর নির্ধারণকারী, আমি এটা নির্ধারণ করেছি। সেই নিয়মেই ওখানে একটা মানুষের বর্ধন প্রক্রিয়া হচ্ছে, তারপর সে দুনিয়াতে চলে আসে। কিন্তু ওয়াইলুন ইয়াওমাইযিল মুকাজ্জিবিন, যে দিনটার কথা বলা হয়েছে, ধ্বংস সেদিন মিথ্যা সাব্যস্তকারীদের, সত্যত্যাগীদের সেদিন ধ্বংস।